আমি চাই যুব সংঘের মধ্যে আপোষহীন ওহির বিধানের স্বার্থে জানমাল উৎসর্গ করতে পারে এমন একজন ব্যক্তি। আহলে হাদিস আন্দোলনকে কেউই ভালোবাসে না, কিন্তু ভালো জানে না তারাই যারা মনে করে এই আন্দোলন যদি কখনো বিস্তৃতি লাভ করে তাহলে আমাদের এই আন্দোলন দুনিয়াতে টিকবে না। যে কোনো আন্দোলন টিকাতে গেলে তার মৌলিক শর্ত হলে এটাই। 5টি আবেদন তোমাদের কাছে রইল। 1, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أقول لكم إني ملك ولا أقول لكم إني أعلم الغيب بل إن أتبع إلا ما أوحي إلي هل يستوي الأعمى والبصير أفلا يتفكرون। সূরা আনআম মক্কি 50 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতিত জীবনে যখন তার সাহায্য করার মতো কেউ ছিল না, তখন তিনি তার জাতিকে ডেকে আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো বলেছিলেন। মক্কার নেতারা নানাবিধ দাবি করেছিল, যেমন তুমি মক্কার এই দুটো পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দাও, তাহলে তোমার কোনো শত্রু থাকবে না, অথবা এই স্থানটাকে সমভূমি বানিয়ে দাও যাতে ফসল হয় ইত্যাদি দাবি করেছিল। এমনকি শেষ পর্যন্ত বলেছিল আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। সব কিছুর উত্তর একটি আয়াতের মধ্যে চলে আসছে, কুল্লা কুল্লাকুম ইনদি খাজাইনুল্লাহ। হে মুহাম্মদ, তুমি তোমার লোকদের বলে দাও যে আমি তোমাদেরকে এ কথা বলি না যে আমার কাছে ধনভাণ্ডার রয়েছে। আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, চাবিও আমার কাছে আছে, সম্পদ বের করব আর তোমাদের চাহিদা পূরণ করব, এজন্য আমি আসি নাই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি এই কথা বলি না যে আমি একজন ফেরেশতা, বরং ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি ফেরেশতা নই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী আ'লামুল গায়ব, আমি এটাও বলতে পারি না যে আনা আ'লামুল গায়ব, আমি গায়েবের খবর রাখি, বরং আমি ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমার কাছে যে ওহী নাজিল হয় আমি সেইটার অনুসরণ করি, এর বাইরে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। এরপর আল্লাহ পাক শেষের অংশে বলছেন, এত কিছু বলার পরেও যদি মানুষ না বুঝে তখন তার উত্তর হলো এই, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনোই সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি কিছুই চিন্তা গবেষণা করবে না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওহী ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন, কোনো মানুষের চিন্তাধারা ভিত্তিক সমাজ নয়। এই মৌলিক পার্থক্য
সবাইকে মনে রাখতে হবে, ওহী নির্ভেজাল, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। রায় ভেজাল থাকতে পারে, এক একজনের এক এক মত। ওলামা ইকরাম নানাভাবে ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন বিষয়ে, যেটা আমরা সবসময় পড়াশোনা করি। একমতে সমস্ত মানুষ কখনোই হয় না, এবং হওয়াটা আশাও করা যায় না। কিন্তু ওহী আনঅ্যাডাল্টারেটেড, নির্ভেজাল। আর ওহির বাস্তব রূপ হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস, জাল জয়ীফ হাদিস নয়। আল্লাহ রসুল সারা জীবন ওহির দাওয়াত দিয়েছেন। মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে যাচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, তিনটা চারটা নয়, কোরআন এবং হাদিস, সুন্নাহ, নিঃসন্দেহে সহি সুন্নাহ। আমরা যখন বাজারে যাই, সেখানে গিয়ে দেখি কোন বেগুনটা পোকাশূন্য। যখন আম কিনি, তখনও দেখি কোন আমে পোকা নেই। সাধ্যমতো বাছাই করে ভালো আমটা কিনতে চেষ্টা করি, এটি স্বাভাবিক। ঠিক অমনি করে হাদিস বাছাইয়ের ক্ষেত্রে রিজাল শাস্ত্রের বিদ্বান মণ্ডলী যেভাবে পোকা বাছাই করেছেন, করে আমাদের সামনে পেশ করেছেন, সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। সেই নির্ভেজাল সহি হাদিসগুলো যদি আমরা মেনে নেই, তাহলে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, ধর্মের নামেও থাকবে না, রাজনীতির নামেও থাকবে না। এইখানে গিয়ে হয়ে গেছে সমস্যা। আমাদের নিজেদের মধ্যেও যারা দলাদলি করেন, সেখানেও কিন্তু একই বিষয়ে কাজ করছে। আমরা যখন কাজ শুরু করলাম, সরল সিধা খালেস ও বেলুস মন নিয়ে একনিষ্ঠভাবে যুবকদের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলাম ৪৫ বছর আগে। ১৯৭৮ সালে ৫ই ফেব্রুয়ারিতে আহলেদের যুব সংঘ গঠিত হলো ঢাকাতেই। তখন সবাই এটাকে লুফে নিয়েছিলেন, কিন্তু পরে যখন চারিদিকে সমাজ কল্যাণমূলক কাজ শুরু হয়ে গেল, বন্যার্তদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে, মসজিদ মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় ১২৫০ মসজিদ আমরা প্রতিষ্ঠা করলাম। ডিপ টিউবওয়েল, সাধারণ টিউবওয়েল, এতিমখানা, কুরবানি, নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছেন। তখন চারিদিকে মেলা কিছু বিষয় এসে গেল। অনেকেই চাইল যে আমরাও তো পারি। স্বাভাবিক, এটা তো হতেই পারে, এটা কোনো দোষের নয়, সেটা হয়েছে। এটার জন্য যেন যুব সংঘের ছেলেরা পদস্খলিত না হয়, এটাই আমার উপদেশ রইল। এটা একটি আদর্শভিত্তিক যুব সংগঠন, বস্তুভিত্তিক নয়। আজকে স্বার্থ আছে, কালকে থাকবে না। আগের মতো অনেকেই এখনো আমার কাছে দাবি করছেন, স্যার আমি এত বিঘা বা এত শতক জমি দেব, এখানে আপনি একটা মার্কাজ করেন। উদ্দেশ্য আমাকে দিয়ে সব করিয়ে নেবে আগের মতোই। এখন তোমার মাটি তোমার কাছে থাক, আমি কিছুই করব না। মাটি দেবে উদ্দেশ্য, তার কাছে আমাকে বিল্ডিং করে দিতে হবে। আগে তো এগুলো করতাম, এখন সেগুলো নাই। এখন যারা তোমরা যুব সংঘ করতে চাও, সিরেফ আল্লাহর ওহীর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতের এবং সংগঠনের মাধ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে
যুব সংঘে যোগদান করো। এই নামটা ব্র্যান্ড। আহলে হাদিস যুব সংঘ এটা ব্র্যান্ডিং নাম হয়ে গেছে, দেশ বিদেশ সবাই চেনে। একে আরবি করে ব্যাখ্যা করা লাগে না। একই রফদান করে যদি আমি আহলে হাদিস নামে আবার কিছু করার চিন্তা ভাবনা করি, করতে পারেন। প্রতিষ্ঠাতা হিসাবে, এর চিন্তার দাতা হিসাবে এবং এর সব কিছু আমার চিন্তা চেতনার মাধ্যমে পরিস্ফুট হওয়ার কারণে যত দ্ব্যর্থহীনভাবে আমি উত্তর দিতে পারবো, কারো পক্ষে কি এটা সম্ভব? আদৌ সম্ভব নয়। দ্ব্যর্থহীনভাবে জাতির সামনে বলে যাচ্ছি, আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠার সময় দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের সামনে ছিল না। সিরেফ আহলে হাদিস আন্দোলনকে বাংলার জমিনে জোরদার করাটাই আমাদের স্বার্থ ছিল, উদ্দেশ্য ছিল। এই পবিত্র আন্দোলন যেন বস্তুবাদী স্বার্থের হাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেটা চেষ্টা করেছিলাম। মানুষের মধ্যে ষড়রিপু আছে, বেশ থাকবেই। আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকা আমাদের হাত দিয়ে ব্যয় হওয়া সত্ত্বেও আমাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারেনি শয়তান। ওইভাবেই আমরা আছি, যেমন তোমরা আমাকে আগেও দেখেছো, এখনো সেইভাবেই দেখেছো। আর এই আদর্শিক স্বাতন্ত্র্যের কারণেই বাংলাদেশে এত আলেম ওলামা থাকতে বাছাই করে আমাকেই কারা নির্যাতন করা হলো। কি কারণে? এসে মামলাগুলো যে যে দিয়েছে এগুলো সব বাহ্যিক, আটকে রাখার জন্য। আমি কি গানের প্যান্ডেলে বোমা মারেছি? তোমাদের বিশ্বাস হয়? আমি কি মানুষ খুন করেছি? এগুলো যাতে দেরি হয়, 14 বছর যাতে রাখা যায় কারাগারে, যাতে তার আন্দোলনটা মরে শেষ হয়ে যায়, এটাই ছিল তাদের টার্গেট। তো আন্দোলন তো মরেনি, মরেছে কি? প্রমাণ তো তোমরা দেখিয়ে দিলে। লোকের ভিড়ের মাধ্যমে আদর্শ টিকে থাকে না, লোকের আকীদা আমলের মাধ্যমেই আদর্শ টিকে থাকে। তোমরা হয়তো বাইরে বাইরে বিশাল জনসভা করবা, অনেক স্বপ্ন, না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোকদের জিজ্ঞেস করলেন, বলো তোমাদের কামনা বাসনা কি আমার কাছে? আমি তখন আমিরুল মোমিনিন হয়েছি, অনেক কিছু দেওয়ার যোগ্যতা আমার হয়েছে, তোমরা কি চাও? একজন বলল, আমি চাই আমার একটা স্বর্ণের প্রাসাদ হোক, আর আমি সেই স্বর্ণ সব আল্লাহর পথে দান করে দেই। আর একজন বলল, আমি মণিমুক্তা খচিত প্রাসাদ চাই এবং সবটাই আল্লাহর পথে সাদাকা করে সাদকা জারিয়ার নেকি হাসিল করতে চাই। আর তোমরা আর কে কি চাও? তো সবাই বলছে, আমাদের তো আর কিছু চাওয়ার পাওয়ার নেই, এর বেশি কি চাইব? টাকা পয়সা তো সবারই আছে, স্বর্ণের প্রাসাদ কারোর নেই, মণিমুক্তা খচিত প্রাসাদ কারোর নেই। এরপরও যদি বলেন কি চাও, তো কি দেব? আর তো বলতে পারছি না। সেদিন ওমর ফারুক জবাব দিয়েছিলেন, আমি চাই তোমাদের মধ্যে একজন
আবু উবাইদাহ ইবনুল জাররাহ মতো লোক তৈরি হোক। চেনো তো আবু উবাইদাকে? ইসলাম জগতের অনন্য সাধারণ সামরিক মেধার অধিকারী, ইরাক বিজেতা, কাদেশিয়ার যুদ্ধ বিজেতা সেনাপতি, স্ব জীবদ্দশায় 10 জন মহান সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে একজন তিনি। ওমর ফারুক বললেন, আমি চাই আবু উবাইদা ইবনুল জাররাহর মতো একজন ব্যক্তি। আমিও চাই যুব সংঘের মধ্যে আপোষহীন ওহির বিধানের স্বার্থে জানমাল উৎসর্গ করতে পারে এমন একজন ব্যক্তি। রাজি আছো? চেষ্টা করো, আল্লাহ যাকে কবুল করবেন সেই হবে। আহলে হাদিস আন্দোলন চালাতে হবে, নইলে অন্যরা এই আন্দোলনের অবস্থা বুঝবে না, পার্থক্যটা কোথায় বুঝবে না। প্রত্যেক দলের থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা চিন্তা করে। আমরা যে স্লোগান দিচ্ছি সকল বিধান বাতিল করো, এ ধাক্কাটা কোথায় যাচ্ছে? একদল লোকের ভিতরে ধাক্কা দিচ্ছে না? এই ধাক্কা যারা খাচ্ছে তাদের হাতেই এখন দেশের, তখনও ছিল, আগামী দিনেও থাকবে, যেহেতু সংখ্যা বেশি। পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যিনি অধিকাংশ লোকের সমর্থন পেয়েছিলেন। দেখাতে পারবে? একজন নবী নাই। প্রত্যেকেই স্ব জীবদ্দশায় নিজের লোকদের হাতে নির্যাতিত নিগৃহীত হয়েছেন। এর অর্থ কি এটাই যে তারা খারাপ মানুষ ছিলেন বলেই তাদেরকে কেউ সমর্থন দেয়নি? তাই হবে অর্থ? আহলে হাদিস আন্দোলনকে কেউই ভালোবাসে না, কিন্তু ভালো জানে না তারাই যারা মনে করে এই আন্দোলন যদি কখনো বিস্তৃতি লাভ করে তাহলে আমাদের এই আন্দোলন দুনিয়াতে টিকবে না। যতই জেল জুলুম হোক, এগুলো থেকে পিছিয়ে আসা যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা সত্যিকারের ঈমান আনতে পারো। এই দৃঢ় ঈমানের পরিচয় আমাদের ইতিহাসে দেদীপ্যমান হয়ে আছে আমাদের সামনে। ৪র্থ হিজরির সফর মাস, একদল লোক এসে পড়ল নাজদ থেকে, হে আল্লাহর রসুল, আমাদের লোকেরা ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, আপনি কিছু কারি পাঠান যারা আমাদের লোকদেরকে কোরআন শিখাবে। সরল বিশ্বাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন উচ্চ সম্মানিত কারিকে পাঠিয়ে দিলেন। তারা দিনের বেলায় কাঠ কুড়াতেন, রাতের বেলায় খেতেন এবং সারা রাত নফল সালাতে রত থাকতেন। যাওয়া আসার পয়সা তাদের ছিল না, কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে যে টাকা হতো তাই দিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। এই কষ্ট করে বহুদূর, একেবারে এখন যাকে আমরা ফিলিস্তিন বলছি তার নিকটবর্তী মাউনা কুয়ার পাশে তারা বসলেন। তাদের
পক্ষ থেকে প্রতিনিধি একজন গিয়ে যারা দাওয়াত দিছিল তাদের নেতার কাছে দিয়ে আল্লাহ রসুলের পত্র দিলেন যে আমি তার পত্র নিয়ে এসেছি, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। সে যুগে একটা আন্তর্জাতিক নিয়ম ছিল যে দূতকে কেউ হত্যা করত না, এটা এ যুগেও আছে। কিন্তু ওই নেতা ইঙ্গিত দিল তার লোকদেরকে, পেছন থেকে এসে তাকে বর্ষা ছুঁড়ে মারল, পিঠ দিয়ে রক্তের ফিনকি বেরিয়ে গেল। রক্ত হাতে নিয়ে বলছে আল্লাহু আকবার, ফুস্তু ও রাব্বিল কাবা, আমি সফল হয়েছি হে কাবার রব। একে চিন্তা করা যায়? তারপরে চারিদিক থেকে ঘিরে অসংখ্য তীর মেরে এই 70 জন সাহাবীকে ওখানেই হত্যা করা হলো। একই মাসে 10 জন সাহাবীকে ওমর ফারুকের শ্বশুর আসিম বিন সাবেতের নেতৃত্বে পাঠানো হলো আর এক জায়গায় দাওয়াতে। তাদের 7 জন নেতা এসে বলল, সে আল্লাহর রসুল, আমাদের ওখানে কিছু লোক ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে, তাদেরকে একটু দিন শিক্ষার জন্য কিছু মানুষ পাঠিয়ে দেন। সর্বোচ্চ মর্যাদার অধিকারী এই 10 জন ব্যক্তিকে পাঠালেন। বুঝতেই পারছেন ওমর ফারুকের শ্বশুর মানে কিরকম। কিন্তু না, তাদেরকে একই ভাগ্য বরণ করতে হলো। তাদের 2 জনকে মক্কায় বিক্রি করে দেওয়া হলো। একজন হচ্ছে খুবাইব আর একজন যায়েদ বিন দাসেনা। আবু সুফিয়ান তানঈম থেকে একটু দূরে তাকে নিয়ে গেল। যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা তানঈম চেনেন, মক্কা থেকে অল্প দূরে, 10 কিলোমিটারের মতো। সেইখানে নিয়ে শুল রেডি করে তাকে বলা হচ্ছে, হে খুবাইব, তোমার স্থানে যদি তোমার নবী মুহাম্মদকে আমরা শুলে চড়াই আর তোমাকে ছেড়ে দেই, তুমি কি খুশি হবে? বলে প্রশ্নই ওঠে না। 2 রাকাত সালাত পড়লেন, শুলে উঠতে যাচ্ছেন, আর তখন আল্লাহর কাছে প্রার্থনা করছেন। 7 অথবা 10 লাইন কবিতা। আপনারা জানেন আরবরা স্বভাব কবি, আর এই জন্য বলা হয় আশআর দিওয়ানুল আরব। আরবদের ইতিহাস জানতে গেলে তাদের কবিতা পড়তে হবে। সেই কবিতা বুখারী শরীফে দেখবেন, সেখান থেকে মাত্র 2টো লাইন অত্যন্ত প্রসিদ্ধ। ওয়ালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারিক বি আওসাল শিলবিন মুমাজ্জাই। আমি আদৌ পরোয়া করি না যখন আমি মৃত্যুবরণ করি একজন মুসলিম হিসাবে, কোন কাতে কোন দিকে শয়ে কিভাবে আমাকে হত্যা করা হলো এটা আমার কাছে কোনো দেখার বিষয় নয়, যদি আমি একজন সত্যি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি। কারণ ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, কারণ আমার এই মৃত্যু হচ্ছে শুধু আল্লাহর সত্তার কারণে। যদি তিনি ইচ্ছা করেন ইউবারিক ফি আওসাল শিলবি মুমাজ্জাই, আমার দেহের খণ্ডিত টুকরার মধ্যে তিনি বরকত দান করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কল্পনা করা যায়?
তারপরে আমর বিন দাসিনাকে, জায়েদ বিন দাসিনাকে নিয়ে আসা হচ্ছে। তাকে ওই একই প্রস্তাব, হে জায়েদ, তোমার স্থানে যদি তোমার রসুলকে আনা হয় তো তাকে আমরা এখানে হত্যা করি আর তোমাকে ছেড়ে দিই, পরিবার নিয়ে সুখী বসবাস করবে, তুমি কি মেনে নেবে? তখন তার বক্তব্য ছিল পরিষ্কার, আমি আমার যাবতীয় নির্যাতন ভোগ করতে, এমনকি হত্যাকাণ্ড বরণ করতে রাজি আছি, কিন্তু আমার রসুলের পায়ে একটা কাঁটা বিধুক, এটা আমি বরদাস্ত করব না। আবু সুফিয়ান বলছে, আমি জীবনে বহু জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও মোহাম্মদের সাথীদের মতো এই পারস্পরিক মহব্বতের সাথী কোথাও দেখি নাই। এটা দিয়ে বোঝা গেল আদর্শ হতে হবে অম্লান, সাথীদের হতে হবে পরস্পরে শীর্ষে ঢালা প্রাচীরের মতো। নেতা কর্মীদের মধ্যে এই মহব্বত যদি না থাকে তাহলে তোমাদের আন্দোলন ব্যর্থ হবে। নিঃস্বার্থ ভালোবাসা থাকতে হবে, স্রেফ পরকালীন স্বার্থে। নেতা কখনোই বিলাসী হবেন না, অলস হবেন না। এক জায়গায় কাফেলা বসেছে, রান্না বান্না করার জন্য কাঠ কুড়ানো শুরু হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আমাকে একটা সুযোগ দাও। হে আল্লাহ রসুল, আপনি বসেন, আমরাই কাঠ কুড়িয়ে এনে রান্না বান্না করছি, তাহলে তোমরাই একা নেকি নিয়ে যাবে, আমি কি নেকি শূন্য থাকবো? শেষকালে তাকে সুযোগ দিতে বাধ্য হলো, উনি নিজেই তাদের সঙ্গে কাঠ কুড়ালেন। এই তো নেতা। নেতাও যেমন সেবক, কর্মীও তেমনি সেবক, কারোর জন্য পৃথক কোনো মর্যাদা নাই। ইসলামের এই সাম্য, সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখে যে মোহাম্মদ কিভাবে তার কর্মীদের কাছে আপন হয়েছে। তোমাদের কাছেও আমরা এটা আশা করব, কেন্দ্রে এবং শাখা পর্যন্ত যত নেতাকর্মী তোমরা আছো, যুব সংঘের নেতাকর্মীদের দেখলে যেন বোঝা যায় যে তারা আদর্শবাদী এবং তারা পরস্পর মহব্বতে, ভালোবাসায়, আপোষে বদ্ধ, জামাতবদ্ধ, কিন্তু রহমা ও বাইনহম, পরস্পরের মহব্বতে অনুগ্রহে থাকবে। যখনই শুনবে অমুক কর্মী অসুস্থ, দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করবে যদি সুযোগ থাকে, নাহলে অন্তত প্রাণ ভরে দোয়া তো করতে পারবে। আন্দোলন জোরদার করো, তার আগে বলবো ইস্তেকামাত ঠিক রাখো, দৃঢ়তা বজায় করো। যে কোনো আন্দোলন টিকাতে গেলে তার মৌলিক শর্ত হবে এটাই, আগে লক্ষ্যে অবিচল থাকতে হবে। লক্ষ্যটা কি আগে নির্ধারণ করে নাও, দেশের ওহির বিধান প্রতিষ্ঠিত হোক, এটাই কি তোমাদের লক্ষ্য নয়? এই লক্ষ্যে অবিচল থাকতে হবে তোমাকে, নড়াচড়া করলে হবে না, কোনো লোভের কাছে মাথা নত করবে না। আর এই লক্ষ্যে পৌঁছতে গেলে সবসময় কিয়ামান, কোরআনের ভাষায়, যা দিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, কোমর সোজা করবে, অর্থের প্রয়োজন। আমরা বলেছি তোমরা যেখানে চাকরি বাকরি যা করো, তোমাদের আয়ের কমপক্ষে 2% যদি সেখানে শাখা থাকে সেখানে দেবা, নাহলে কেন্দ্রে পাঠিয়ে দেবা। রাজি আছো? 100 টাকা আয় করবে, কমপক্ষে 2 টাকা দেবা। যারা বিদেশে থাকো, বেশি ইনকাম করো, তারা 5 টাকা দেবা। যদি টাকা না দাও, খালি মহব্বতের কথা বলো, লাভ হবে না। যেখানে আকিমুসসালা সেখানে অত জাকাত নেই কোরআনে। আন্দোলনকে জোরদার করো। আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন। আল্লাহকে সাহায্য করা অর্থ আল্লাহর হুকুম মেনে চলা, আদেশ নিষেধে অবিচল থাকা। কোনো অবস্থায় যেন তোমার পরিবারে আল্লাহর বিরোধী কোনো কাজ না হয়।
ও আনফুসাকুম ও আহলিকুম নারা। সবশেষে 5টি আবেদন তোমাদের কাছে রইল। 1, আন্দোলনের তড়িৎ ফল পেতে চাইবে না। এখন এই করলাম, কালকে এটা হতে হবে। যেন কদিন আগে আমার অফিসে খানসামা উপজেলার একজন ভদ্রলোক গিয়ে বলছে, স্যার আমাদের ইসলামী খেলাফত কবে প্রতিষ্ঠা হবে? তখন কালকে হলে ভালো হয় নাকি? যে তা আমরা তো তাই চাই। না, অপেক্ষা করো, অত সহজে হবে? আন্দোলনের তড়িৎ ফল পেতে চাইবে না। 2, অন্যদের দুনিয়াবি জৌলুস দেখে রাতারাতি প্রতারিত হবে না। জৌলুস, যখন টাকা যারা আছে তার জৌলুস আছে, আমাদের অত টাকা নেই, জৌলুস নাই, তাই বলে কি আন্দোলন শেষ? নিজেদের মধ্যে মহব্বত দৃঢ় রাখুন। 4, আকীদা মজবুত ও আচরণ নরম করুন। উগ্র হওয়া যাবে না। আকীদা মজবুত, আকীদা থেকে আদৌ টলাটল যাবে না, কিন্তু আচরণ সবসময় নরম থাকতে হবে। 5, পরস্পরের প্রতি নিঃস্বার্থ সেবায় এগিয়ে আসুন। পরস্পরকে ভালোবাসার মধ্যে শুধু মনের ভালোবাসা নয়, সেবা দিতে হবে। কি প্রয়োজন তার এখন সেটা দেখতে হবে। সে চাইবে না, মুখ দিয়ে বলবে না যে আমার বউর একটা শাড়ি কিনে দাও, কোশ্চিনকালে বলবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা প্রয়োজন, এগিয়ে যেতে হবে যা যেভাবে সহযোগিতা করা সম্ভব। সাহাবা কেরাম এটা করেছেন। আল্লাহ রসুল তো কিছুই ছিল না, তিনি তো কোনো চাকরি বাড়ি করতেন না, কিন্তু হাদিয়া তোহফা নিতে নিতে অস্থির। আল্লাহ পাক আমাদের সব ভাইকে, যারা এখানে আসো যুব সংঘের ছেলেরা, সেই সাথে যারা মুরব্বীরাও আছেন, আমি একজনকে বললাম, কি আপনি বৈশাখ দাড়ি পাকা মানুষ, যাবেন বাড়ি যাবেন না? না, ঢাকায় যাবো। আরে ও ঢাকা তো যুব সংঘের সম্মেলন, তো আমি তো যুব সংঘ ছিলাম, আমাকে কে ঠেকাবে? এই যে মহব্বত শুনে আমার এত ভালো লাগলো। যদি সেই দীর্ঘদিন পূর্বে যুব সংঘের সংগঠন না করতাম, তাহলে আহলে হাদিসের মধ্যে চেতনা থাকতো না। আজকে আহলে হাদিসের বাইরেও অনেক বহু অন্যান্য ভাই আজকে নতুন আহলে হাদিস হয় নাকি? হয়েছে, অসংখ্য ভাই হয়েছে। তারা আদর্শ দেখে, বংশ দেখে না। আদর্শিকভাবে মজবুত হন। বহু লোক আপনার কাছে আসার জন্য প্রস্তুত হয়ে আছে। কাউকে বিরোধী ভাববেন না, সবাই আপনার আপন, সবাই মানুষ, সবাই ভাই ভাই। আহলে হাদিস যুব সংঘের ভাইদের প্রতি এই আবেদন রেখে মাগরিবের প্রাক্কালে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক সুযোগ দিলে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।